শুক্র শনি 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে বিহার ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জেরে আরও জল ছাড়তে পারে ডিভিসি, বাড়তে পারে আশঙ্কা। ইতিমধ্যেই পাঞ্চের থেকে 41,500 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে মাইথন থেকে 500 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হয়েছে 43,175 কিউসেক জল। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে কার্যত সিঁদুর মেঘ দেখছে নদী তীরবর্তী বাসিন্দারা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 26শে জুন বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের নিম্নচাপের সম্ভাবনা। টানা 5 দিন ভারী বৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নেব আজকে 26শে জুন বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে আকাশ কার্যত কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আজকে মেঘের প্রভাব বা মেঘলা আকাশের প্রভাবটা একটু বেশি থাকবে ভেতরের জেলাগুলির তুলনায়। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশটা বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলির অপেক্ষায় পশ্চিমের জেলাগুলিতে আজকে মেঘের প্রভাব বেশি থাকবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালে আকাশ মেঘলা থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও আবার ওই হঠাৎ করে আকাশে মেঘ জমবে এবং ঝমঝমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আজকে কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নেব, তারপর আগামীকাল শুক্রবার আবহাওয়ার আপডেটটা জানিয়ে দেব। কেননা আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা। আগামীকাল দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। জানিয়ে দেব কোথায় কেমন ভারী বৃষ্টি হবে। তো আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। যেমন উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে। কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, হাবড়া, বরৈপুর, জয়নগর, এদিকে দীঘা, কাথি, তার পাশাপাশি কোতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, শান্তিপুর, বোলপুর, কাটুয়া, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই এলাকাগুলিতে আজকে দিনের বিভিন্ন সময় হঠাৎই ঝমঝমে বৃষ্টি নামবে এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি আজকে রয়েছে। এবং এই মুহূর্তে একটি নিম্নচাপ যেটা গতকাল অবস্থান করছিল উপকূলবর্তী এলাকায়, সেটা আরও কিছুটা পশ্চিম দিকে সরে এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি এই জায়গায় নিম্নচাপটি এখন অবস্থান করছে, যেটা ধীরে ধীরে কিন্তু আবার দুর্বল হচ্ছে। তবে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবারের মধ্যে আবারও একটি সিস্টেম ঘনীভূত হবে, যার ফলে আগামীকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। আজকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে না। আগামীকাল শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়বে। তার মধ্যে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশ এবং ঝাড়গ্রাম জেলার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নদিয়া জেলা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার। আগামীকাল দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার গতিবেগে। তো বুঝতে পারছেন এখন বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কয়েকদিন টানা বৃষ্টি।
এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহতেও কিন্তু বৃষ্টি চলবে, তবে দ্বিতীয় সপ্তাহে গিয়ে আবারও ভারী বৃষ্টি, এমনকি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল। আগামীকাল শুক্রবার উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে, পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। যেহেতু নিম্নচাপটি বিহার সংলগ্ন ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যাতে অবস্থান করবে, যার ফলে আগামীকাল শুক্রবার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা। এবং পশ্চিমের জেলায় পশ্চিমের দিক থেকে যে সমস্ত নদীগুলি আসছে সেই নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে, ফলে নতুন করে ভারী বৃষ্টি হলে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বলেও কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে শনিবারের দিন 28 তারিখ, সেদিনই কিন্তু বৃষ্টি রয়েছে, তবে শনিবার বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমবে বলে জানা যাচ্ছে। শনি রবি 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতে রয়েছে, তবে শনিবারের দিন ভারী বৃষ্টি নেই। শুধুমাত্র শুক্রবার অর্থাৎ আগামীকালই ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনভর। শনি রবি 2 দিন বৃষ্টির মাত্রা কমবে, কোথাও হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি শনি রবিবার নেই এবং শনি রবিবার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। সোমবার 30 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে শনিবার থেকে সোমবারের দিন বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি নাও হতে পারে সোমবার, তবে উত্তরবঙ্গে সোমবারের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। মঙ্গলবার 1 জুলাই দিন, সেদিনও বৃষ্টি অনেকটাই কমে যাবে, সেদিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বুধবার 2 তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝড়ো হওয়া এবং 45 কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এবং সমগ্র বাংলা জুড়ে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে নতুন করে ফের বৃষ্টি হতে পারে। এই সময় একটি নিম্নচাপ যেটা মধ্য ভারতে অবস্থান করবে তার জুড়ে কিন্তু বৃষ্টি চলবে এবং মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে, যার ফলে আবারও বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখ থেকে জুলাই মাসের 2-3 দিন আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে এবং জুলাই মাসের মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহের একেবারে শেষের দিকে জুলাই মাসের 8 তারিখ করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তা থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা রয়েছে। তো বুঝতে পারছেন আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে, ঘন ঘন বৃষ্টি হবে, দফায় দফায় বৃষ্টি চলবে এবং বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে ডিভিসি সহ পাঞ্চের ও মাইথন থেকে জল ছাড়ার মাত্রা বাড়তে পারে, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্লাবিত হতে পারে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন এলাকায়। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আসুন জেনে নেব গত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি রয়েছে, তার পরিসংখ্যান কি বলছে। এমআইডি থেকে দেখে নেবে এক নজরে। গত 24 ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে 1.55 মিলিমিটার, বাঁকুড়াতে হয়েছে 1 মিলিমিটার, বিষ্ণুপুরে 1 মিলিমিটার, বর্ধমানে হয়েছে 7 মিলিমিটার বৃষ্টি। এদিকে দার্জিলিংয়ে হয়েছে 35 মিলিমিটার, কোচবিহারে 13 মিলিমিটার, ডায়মন্ড হারবারে হয়েছে 15 মিলিমিটার, কালিম্পংয়ে 64 মিলিমিটার, দমদমে 0.1 মিলিমিটার, সল্টলেকে 0.22 মিলিমিটার, নদিয়াতে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মালদাতে হয়েছে 2 মিলিমিটার, মুর্শিদাবাদে এখনও বৃষ্টি রেকর্ড হয়নি গতকাল। এদিকে পুরুলিয়াতে হয়েছে 7 মিলিমিটার বৃষ্টি এবং শান্তিনিকেতন, বোলপুরে বৃষ্টি এখনো রেকর্ড হয়নি। শ্রীনিকেতনে বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার। তো বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।